ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত দিনী ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ সাদি বিন আব্দুর রশিদ মসজিদ নববীর খুতবার অনুবাদ শুনবার জন্য। তারিখ হচ্ছে 6 জমাদিল আউয়াল 1446 হিজরি, 8 নভেম্বর 2024 ইংরেজি। যিনি খুতবাটি প্রদান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে দাঁড়িয়ে তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে গীবত থেকে বিরত থাকা সালাফদের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, বিষয়টি আমাদের প্রতিটি মুসলিম নরনারীর জন্য অত্যন্ত জরুরি। এ বিষয়ে খুব বেশি বেশি সতর্ক যদি আমাদেরকে না করা হয়, আমরা প্রতিটি মুসলমান নরনারী আমাদের পদস্খলন ঘটবে, আমরা শয়তানের ওয়াসওয়াসায় গীবত চর্চায় লিপ্ত হব, কোনো সন্দেহ নাই। এজন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি আশাবাদী ইনশাআল্লাহ আমরা যারাই এই খুতবাটি শুনবো তাদের জীবনে অনেক উপকার হবে। আশা করি গীবতের মতো একটি নিকৃষ্ট পাপ থেকে এবং সহজ ও কমন পাপ থেকে, যা আমাদের দৈনন্দিন জীবনের একটি বড় ধরনের চর্চায় আমরা লিপ্ত থাকি, এটা থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। তাই আমি সবাইকে বিষয়টিকে খুব মন দিয়ে শুনবার জন্য আবেদন করছি। আর বিষয়টি সম্মানিত খতিব সাহেব এত সুন্দর করে উপস্থাপন করেছেন। তিনি কোরআনুল কারীমের দলিল, হাদিস থেকে দলিল এবং আমাদের সালাফদের থেকে তাদের উক্তি, তাদের কর্মতৎপরতা, এই গীবতের ভয়াবহতা থেকে তাদের বিরত থাকা, গীবতকে বয়কট করা সম্পর্কে এত সুন্দর উপস্থাপন সম্মানিত খতিব সাহেব তিনি করেছেন, যেটা সত্যি আমাকে মুগ্ধ করেছে। আমি আশাবাদী আপনারাও শুনলে অনেক উপকার পাবেন বলে আশাবাদী। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন প্রথমেই, অতঃপর তিনি সালাত এবং সালাম পড়েই আমাদেরকে তাকওয়া নসিহত করেছেন। এরপর তিনি বলছেন, হে মুসলমানগণ, আলহামদুলিল্লাহ, হে মুসলমানগণ, বুদ্ধিমত্তার আলামত এবং অন্তরের পবিত্রতার আলামত, এমনকি ইমান শক্তিশালী মজবুত ইমানের আলামত হচ্ছে জবানটাকে হেফাজত করা, কথা বলার ক্ষেত্রে পূর্ণ সতর্কতা অবলম্বন করা। কারণ যে ব্যক্তির আত্মাটা পবিত্র তার জবান দিয়ে ভালো কথাই বের হয়। অর্থাৎ যে ব্যক্তির ভিতর শুদ্ধ পরিশুদ্ধ আলহামদুলিল্লাহ, তার জবানটাও সুন্দর হয়, পবিত্র হয়, তার জবান থেকে ভালো কথাই বের হয়। এজন্য আমাদের এটা হচ্ছে পবিত্রতার একটি বিষয় যে মানুষ তার জবানটাকে হেফাজত করবে। এরপর তিনি বললেন যে গীবত থেকে বিরত থাকা, পবিত্র থাকা, গীবত শোনা থেকে বিরত থাকা, এমনকি গীবত না শোনার ক্ষেত্রে সন্তুষ্ট থাকা, যে আমি গীবত শুনবো না, এরপর সন্তুষ্ট থাকা, এটা হচ্ছে আল্লাহ তাআলার নেক বান্দাদের, তার পরহেজগার বান্দাদের বৈশিষ্ট্য। যারা আল্লাহর আযাবকে ভয় করে এবং কঠিন হিসাবকে যারা ভয় করে, তাদের চরিত্র হচ্ছে এমন যে তারা গীবত করেন না, তাদের সামনে গীবত করা হবে সেটা তারা পছন্দ করেন না, তারা নিজেরা গীবত থেকে বিরত থাকেন আলহামদুলিল্লাহ। এমনকি তাদের চরিত্রটা এরকম যে তারা নিজেরা তো গীবত করেন না, তাদের সামনে অন্য কারো গীবত হবে এটা কোনোদিন তারা পছন্দ করেন নাই এবং সেটা হতে দেন নাই। কারণটা কি? কারণ তারা জানতেন এই গীবতের যে শেষ পরিণতি, এই গীবত চর্চার যে অশুভ পরিণতি এবং এর মাধ্যমে যে মানুষের মাঝে শত্রুতার সৃষ্টি হয়, মানুষের ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে যে বিচ্ছিন্নতা ঘটে, এর মাধ্যমে যে কত ভয়াবহ বিপদ রয়েছে, এই জিনিসগুলো যেহেতু তারা জানতেন, এই কারণেই তারা এই গীবত নামক পাপ থেকে, এই নিন্দনীয়, এই তিরস্কৃত চরিত্র থেকে তারা সর্বদাই বিরত ছিলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব এবার তিনি আমাদের সালেফে সালেহিনদের কয়েকজনের উক্তি নিয়ে আসবেন যে তারা গীবতকে কোন চোখে দেখেছেন এবং কিভাবে তারা গীবত থেকে বিরত থাকার চেষ্টা করেছেন। যেমন আল ফাল্লাস একজন মনীষী, তিনি বলছেন
আমি মা সামিআতু ওয়াকিআন যাকিরান আহাদান বিসসুই ক্বাত। ওয়াকি একজন মুহাদ্দিস ছিলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এর উস্তাদ, যে আমি ওয়াকিকে কখনো দেখি নাই কোনো ব্যক্তি সম্পর্কে মন্দ কোনো সমালোচনা করেছেন, কোন ব্যক্তি সম্পর্কে তার মন্দ বিষয় নিয়ে আলোচনা করেছেন, আমি কখনো ওয়াকিকে আমি এমনটি পাই নাই। দেখেন, মানে মানুষ তাদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন। আবু আসিম রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, মাগতাবতু মুসলিমান মুনযু আলিমতু আন্নাল্লাহ হারামাল গীবা। আমি যখন থেকে জেনেছি আল্লাহ রাব্বুল আলামিন গীবতকে হারাম করেছেন, তখন থেকে নিয়ে আমি কোনো মুসলমানের গীবত করি না। সুবহানাল্লাহ। আচ্ছা, এই সাক্ষ্যটা কি সত্যিকার অর্থে আমি আপনি দিতে পারবো? অথবা আজকে বর্তমান যুগের হয়তোবা আছে, আমরা জানি না, কিন্তু অধিকাংশ মানুষ পারবে না। কোন মুসলমানগণ, এমনকি আলেম ওলামাদের পক্ষে সম্ভব হবে না যে গীবত হারাম এটা জানার পরে কোনোদিন তিনি গীবত করেন নাই। কঠিন হবে। আশা করি আছে, নেই এটা বলবো না, আছে, কিন্তু আল্লাহ ভালো জানেন কে সেই মহান ব্যক্তিটি। কিন্তু আবু আসিম বলছে আমি এটা করি নাই। সুবহানাল্লাহ। সাহাল বিন আব্দুল্লাহ, উনি একজন মনীষী, তিনি বলছেন যারা সত্যবাদী তাদের চরিত্র হচ্ছে তারা আল্লাহ তাআলার নামে কসম খায় না, শপথ করে না, এবং তারা কারো কোনো গীবত করে না। এমনকি ওয়ালা ইউগতাবু ইনদাহুম, তাদের সামনে গীবত করা হবে সেটাও তারা পছন্দ করেন নাই, তারা মেনে নেন নাই। এটা ছিল সিদ্দিকিন, যারা সত্যবাদী তাদের চরিত্র। আলহামদুলিল্লাহ। এমনকি আমাদের মনীষীদের মধ্যে কোন কোন উলামায়ে কেরামগণ এমনটিও বলেছেন যে আদরাকনা সালাফা ওয়াহুম লা ইয়ারাউনা আল ইবাদা ফিস সাওমি ওয়ালা ফিস সালাত ওয়ালাকিন ফিল কাফফি আন আরাদিন নাস। সুবহানাল্লাহ, কত চমৎকার ভাবে দিনকে তারা বুঝেছেন। বলছেন আমরা আমাদের পূর্বপুরুষদের কেমনটি পেয়েছি যে তারা ইবাদত বলতে শুধুমাত্র সালাতের মধ্যে, সিয়াম পালনের মধ্যেই ইবাদত সীমাবদ্ধ, এমনটি তারা মনে করেননি। তাহলে তারা কি করেছেন? তারা মানুষের সম্মান মর্যাদায় পতিত হওয়া থেকে, সম্মান মর্যাদায় আঘাত করা থেকে বিরত থাকাকে তারা ইবাদত জানতেন। সুবহানাল্লাহ। আজকে আমরা সালাত আদায় করছি, এক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে এই ত্রুটি পরিলক্ষিত হয় না। সিয়ামের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে আগ্রহী এবং সেটাকে যত্ন সহকারে পালন করছি, কিন্তু দেখা যায় ইবাদত সেখানে সীমাবদ্ধ। কিন্তু আমার যেমন ইচ্ছা তেমন সারাদিন কতবার মানুষের ব্যাপারে আমি কথা বলছি, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করছি, তাদের গোপন দুষ্ত্রুটি তালাশ করে সেটা মানুষের কাছে আমি পেশ করার চেষ্টা করছি। এগুলো থেকে বিরত থাকা যে ইবাদত, এই বিষয়টি কিন্তু আমাদের মাঝে তেমন একটি মূল্যায়ন পায় না। সুতরাং আমাদের সালাফদের পথে ফিরে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। ইয়াজ বিন মুআবিয়া বিন কুররা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আগের যুগের মানুষের অবস্থাটা এরকম ছিল, কান আফদালুহুম ইনদাহুম আসলামুহুম সুদুরা ওয়া আকাল্লুহুম গীবা। তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি ছিল যে ব্যক্তি নাকি অন্তরের দিক থেকে নিরাপদ, মানে যার অন্তরের মধ্যে কোনো ঝামেলা নেই, অন্তরের মধ্যে কোনো কুটিলতা নেই, কোনো মানুষের ব্যাপার অকল্যাণ নেই। এরকম মানুষটি তাদের মাঝে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ ব্যক্তি ছিল। আর যে নাকি সবচেয়ে কম গীবত করতেন তিনি ছিলেন তাদের কাছে উত্তম ব্যক্তি। কিন্তু আজকে তার ভিন্নটা আমাদের মাঝে। আমার কাছে সেই ব্যক্তি বেশি প্রিয় যে নাকি আমার ব্যাপারে কে কি বলে, সেটা আমার আপনজন হোক অথবা আমার দূরের লোকজন হোক, কে কি বলে সেটা যদি আমাদের কাছে কেউ পেশ করে, তাহলে সেই ব্যক্তিটি হচ্ছে আমাদের কাছে অধিক প্রিয়। এটা হচ্ছে আমাদের বর্তমান মানুষের চরিত্র, নাউযু বিল্লাহ। কিন্তু আগে এমনটি ছিল না। আলহামদুলিল্লাহ, সালাফদের মধ্যে তারা যখন কোনো ব্যক্তির প্রশংসা করতেন, তার গুণাগুণ নিয়ে আলোচনা করতেন, তখন তারা অন্য সব বিষয় বলার ক্ষেত্রে এটাও তারা বলতেন, লাম ইউসমা ফি মাজলিসিহি গীবা, তার মজলিসের মধ্যে কোনো গীবত শোনা যেত না। সুবহানাল্লাহ। আরেকটি উক্তি বলেই আমি এই পয়েন্টের উপর কথা শেষ করছি যে আব্দুল্লাহ বিন আবি জাকারিয়া আদ-দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন ব্যক্তি ছিলেন যে তার মজলিসে কেউ গীবত করবে এটা তিনি পছন্দ করতেন না। এজন্য যখনই তার মজলিসে লোকজন আসতেন এবং তারা যখন আল্লাহ তাআলা সম্পর্কে কথা বলতেন অথবা গীবত করতেন, এক্ষেত্রে তার অবস্থানটা ছিল এরকম, তিনি বলতেন, ইন যাকারতুমুল্লাহ আ'আন্নাকুম, যদি আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহকে নিয়ে আলোচনা করো,
আমি তোমাদেরকে সহযোগিতা করব। অন্যথায় ওয়াইন যাকারতুমুন নাসা তারাকনাহুম, যদি মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা করো আমি তোমাদেরকে ছেড়ে দেব, কোনো প্রয়োজন নেই তোমাদের। তো এই যে উক্তিগুলো আমরা পেয়েছি, এই উক্তিগুলো থেকে আমরা আসলে কি শিখলাম? আমাদের জন্য সম্মানিত খতিব সাহেব তিনি সালাফদের এই উক্তিগুলো পেশ করে আমাদেরকে তিনি এটাই শিখাতে চাচ্ছেন যে গীবত একটি নিন্দনীয় অপরাধ, গীবত একটি অত্যন্ত নিকৃষ্ট অপরাধ। এই অপরাধের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। যেমনটি আমাদের সালাফগণ, তাদের সামনে কারো গীবত করা হবে সেটা তারা পছন্দ করতেন না। গীবতকে হারাম জানার পর থেকে কোনোদিন তারা গীবত করেননি, এবং তারা গীবতকারীদেরকে তারা ছেড়ে দিতেন। এমনকি তারা সবসময় গীবতের বিষয়টাকে এভাবে দেখতেন যে গীবত থেকে বিরত থাকাটা হচ্ছে ইবাদত, সালাত আদায় করা, সিয়াম পালন করা যেমন ইবাদত। সুতরাং আসুন আমি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরাও সালাফদের পথেই জীবনযাপন করব। আমরা মানুষের গীবত করব না। আল্লাহ যেন আমাদের আত্মাকে পবিত্র করেন, আমাদের জবানকে পবিত্র করেন, সেই তৌফিক প্রার্থনা করছি, আল্লাহুম্মা আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে গীবত হচ্ছে, এটা মূলত খারাপ মানুষের খাদ্য আর পাপীদের চারণভূমি। নাউজুবিল্লাহ। দেখেন কথাটি কত কঠিন ভাবে তিনি বলেছেন যে গীবত, সমাজের যত খারাপ মানুষ আছে তাদের খাদ্য হচ্ছে, দৈনন্দিন খাদ্য হচ্ছে এই গীবত। আর সমাজের যত পাপিষ্ঠ মানুষ আছে তাদের চারণভূমি, তারা কোথায় বিচরণ করবে, কোথায় ছোটাছুটি করবে, ঘোরাফেরা করবে, যেখানে গীবত পাবে সেখানে। এটা হচ্ছে খারাপ মানুষের চরিত্র, পাপিষ্ঠদের চরিত্র। নাউজুবিল্লাহ। তাই ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন সমস্ত উলামায়ে কেরামগণ ইজমা, ঐকমত যে গীবত হচ্ছে একটি হারাম। নাউজুবিল্লাহ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন এতে কোন রকম ইখতিলাফ নেই উলামায়ে কেরামদের মাঝে যে গীবত হচ্ছে কবিরা গুনাহ। সুতরাং গীবত হারাম, গীবত কবিরা গুনাহ। তাই যে কোনো ব্যক্তি কারো গীবত করবে তার উচিত আল্লাহ তাআলার কাছে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে অনুমতি দেননি আমরা কোনো মানুষের গীবত করব। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই পাপকে এতটাই নিকৃষ্ট পাপ হিসেবে উল্লেখ করেছেন যে কোনো মানুষ সে তার আপন ভাই, ওই ভাই মারা গেলে ওই ভাইয়ের গোশত সে খাবে। এটা কি কোনো ভাই আছে পৃথিবীতে যত খারাপ হোক মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? সবাই অপছন্দ করবে। ঠিক আল্লাহ তাআলাই এরকম অপছন্দ করেন এবং আমাদেরকে অপছন্দ করতে বলেছেন। দেখুন তিনি কি বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি পছন্দ করবে সে তার মৃত ভাইয়ের গোশত খেতে? পছন্দ করবে না। ফাকারিহতুমুহু, তোমরা সেটাকে অপছন্দ করো। এর মানে তোমরা যেমন স্বাভাবিকভাবেই সাধারণ চরিত্রে মৃত ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দ করো, অতএব শরীয়ত গীবত করাকে, তুমি তোমার ভাইয়ের গীবত করবে, গীবত চর্চা করবে, তারপর নিন্দা চর্চা করবে, এই বিষয়টাকে শরীয়তের দিক থেকে যেহেতু অপছন্দ করা হয়েছে তোমরা অপছন্দ করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত যে একটি নিকৃষ্ট পাপ, সেই পাপ যে একটি ভয়াবহ পাপ, সেই বিষয়ে তিনি আমাদেরকে সতর্ক করেছেন এবং আমাদের মেধাতে আঘাত করেছেন, আকলে আঘাত করেছেন যে তোমাদের কারো পক্ষে কি সম্ভব সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? আমরা পৃথিবীর সবাই বলবো রব্বুল আলামিন এটা আদৌ সম্ভব নয়। সুতরাং আমরা যেন গীবত থেকে বিরত থেকে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ঠিক সাহাবায়ে কেরামগণ গীবতটাকে এরকম নিকৃষ্ট পাপ হিসেবে জানতেন। একবার আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি মৃত খচ্চরের পাশ দিয়ে যাচ্ছিলেন। খচ্চর মারা গেছে। খচ্চর তো এমনি খারাপ প্রাণী, আবার মৃত, মারা গেছে। তো এখন তিনি তার সাথীদেরকে বলছেন যে এই যে শোনো, লিআন ইয়াকুলা রাজুলু মিন হাযা হাত্তা ইয়ামলা বাতনা খায়রুল লাহু মিন আইয়াকুলা লাহমা রাজুলিন মুসলিম, যে শোনো একজন ব্যক্তি এই যে মৃত খচ্চরটা পড়ে আছে এই খচ্চরের থেকে খেয়ে পেটকে পরিপূর্ণ করবে, পেট ভরে ফেলবে, এটা তার জন্য উত্তম। কোন কাজ থেকে? সে তার কোন মুসলিম ভাইয়ের গোশত খাবে। এর মানে তার মুসলিম ভাইয়ের গীবত করবে। এই গোশত খাওয়া এটা অধিক খারাপ কাজ ওই খচ্চরের, মৃত খচ্চর গোশত খাওয়ার চাইতে। সুতরাং কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামগণ, তাবিনগণ, তাবিনগণ, আমাদের সালেফে সালেহিনগণ গীবতকে নিকৃষ্ট পাপ হিসাবে জানতেন
এটা এই চরিত্র তাদের মধ্যে ছিল না। কিন্তু আজকে কেন আমাদের এই চরিত্রের মধ্যে আমরা কেন পড়ে গেলাম? এই নিকৃষ্ট পাপটিকে আমাদের কাছে কে আপন করলো? নিঃসন্দেহে শয়তান করেছে। এটা শয়তানের গোলামি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এবার আসুন, সম্মানিত খতিব সাহেব তিনি গীবতের পরিচয় তুলে ধরেছেন। আমরা হয়তো মনে করি গীবত সম্পর্কে আমরা যেই ধারণাটা পেয়েছি তার চাইতে আরো সুন্দর করে সম্মানিত খতিব সাহেব গীবতকে উপস্থাপন করেছেন। তিনি বলছেন, গীবত মানে হচ্ছে যে তোমার ভাইয়ের সম্পর্কে তার অনুপস্থিতিতে তুমি এমন কোন বিষয়ে আলোচনা করবে তার সম্পর্কে যে তাকে যাতে করে তুমি অপমানিত করতে পারো, তাকে দোষারোপ করতে পারো, এটাই গীবত। ওলামায়ে কেরামগণ আরো বলেছেন, গীবত মানে তোমার ভাই সম্পর্কে তার অনুপস্থিতিতে তুমি এমন কোন বিষয়ে আলোচনা করবে তার সম্পর্কে, এই বিষয়টি তার কাছে যদি পৌঁছে সে অপছন্দ করবে, সে এটা রাজি হবে না, সে পছন্দ করবে না, এটা কেন আবার ব্যাপারে আমার বিষয় সম্পর্কে তার আলোচনা করবে, অপছন্দ করবে, বলছে এটাই গীবত। তবে এই গীবত হতে পারে তার শারীরিক গঠন সম্পর্কে, হতে পারে তার বংশ সম্পর্কে, হতে পারে তার চরিত্র সম্পর্কে, তার কর্ম সম্পর্কে, তার কথা সম্পর্কে, তার দিন সম্পর্কে, তার দুনিয়া সম্পর্কে, তার কাপড় চোপড় পোশাক আশাক সম্পর্কে, তার ঘর বাড়ি সম্পর্কে, তার চতুষ্প জন্তু সম্পর্কে, আমরা এখন বলতে পারি তার গাড়ি সম্পর্কে। অর্থাৎ যে কোনো বিষয়ে কোনো মানুষের সাথে সম্পৃক্ত বিষয় সে অনুপস্থিত আছে, আমি তার সম্পর্কে আলোচনা করব যে তার গাড়িটা এরকম, তার বাড়িটা এরকম, তার পোলাপনগুলি এরকম, তার পোশাকটা এরকম, তার চেহারা এরকম, তার গঠন এমন। অর্থাৎ যে কোনো বিষয়ে আমি আপনি যখনই কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে কথা বলবো, এই কথা যদি তার কাছে পৌঁছে তাহলে সে অপছন্দ করবে, এটাই গীবত। আল্লাহু আকবার। তাহলে আমরা এই গীবতের সাথে আমাদের সম্পর্ক কত গভীর এবং নিবিড়, এটা একটু চিন্তা করে দেখেছি। অথচ সম্পূর্ণটাই কবিরা গুনাহ, সম্পূর্ণটাই পাপ, সম্পূর্ণ পাপের জন্য আমাকে আযাবের সম্মুখীন হতে হবে কিয়ামতের দিন, নাউজুবিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব আরো বলেন, গীবত শুধুমাত্র এই জিহ্বার সাথে সীমাবদ্ধ নয়, বরং এটা কোনো ব্যক্তি যদি আকার ইঙ্গিতে বলবার চেষ্টা করে সেটাও স্পষ্টভাবে সরাসরি বলার মতোই গীবতের অন্তর্ভুক্ত। যেমন কেউ যদি কোনো কর্মের মাধ্যমে বুঝাইতে চায় কারো ব্যাপারে, বলছে তাহলে সেটাই গীবত হবে। কেউ যদি মানে কোনো ব্যক্তি সম্পর্কে সে যদি ইশারায় ইঙ্গিতে তার চোখের চাহনির মাধ্যমে, তার অঙ্গভঙ্গির মাধ্যমে, তার লেখনির মাধ্যমে যে কোনো ভাবে কোনো মানুষের কোনো বিষয়কে তুলে ধরার চেষ্টা করলো, আকার ইঙ্গিতে যে কোনো ভাবেই হোক, যেটা সে জানলে পরে সে কষ্ট পাবে, অপছন্দ করবে, সেটাই গীবত। সুতরাং গীবত সম্পর্কে এর চাইতে সুন্দর ব্যাখ্যা আমি মনে করি আপনারা আর শুনেন নাই। আর এই বিষয়টি এইভাবে স্পষ্ট হওয়ার পরে আমরা কোনোদিন যেন গীবত না করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, গীবত যারা করে আসলে তাদের মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যা হচ্ছে তারা সালাত আদায়কারী হতে পারে, তারা সিয়াম পালনকারী হতে পারে, তারা কোরআনুল কারীম তেলাওয়াতকারী হতে পারে, তারা দান খয়রাত ও সদকাকারী হতে পারে, কিন্তু তাদের ঈমান হচ্ছে দুর্বল। মূলত অন্তরের ভিতরে ঈমান প্রবেশ করে নাই, তারা শুধুমাত্র মুখে ঈমান এনেছে। এটা আমার কথা নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনটা আবু দাউদে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়া মাশার মান আমানা বিলিসানিহি, হে সম্প্রদায়, যে ব্যক্তি নাকি ঈমান এনেছ তার শুধুমাত্র জিহ্বা দিয়ে, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবাহ, ঈমান তো তার অন্তরে প্রবেশ করে নাই। দেখেন, এমন মুসলমানদেরকে ডেকে বলতেছেন, হে মুসলমানগণ শোনো, যাদের ঈমানটা অন্তরে ঢুকে নেয়, শুধু মুখে ঈমান আনছো, তাদেরকে বলতেছি শোনো, লা তাগতাবুল মুসলিমিন, মুসলমানদের গীবত করবে না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের গোপন দুষ্কৃতি খোঁজাখুঁজি করবে না, তাদের দোষের পিছনে লেগে থাকবে না। কেন? শোনো, যদি এমনটি করো, ফাইন্নাহু মান ইয়াতবা আওরাতিহিম ইয়াতবাইল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি কোন মুসলমানের দোষের পিছনে লাগবে, দোষ তালাশ করবে, খোঁজাখুঁজি করবে, আল্লাহ তার দোষ খুঁজবেন, নাউজুবিল্লাহ। আর ওমান ইয়াতবাউল্লাহু ওমান ইয়াতবাইল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতিহি, আর যে ব্যক্তির দোষ আল্লাহ খুঁজবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, যদিও সে নিজের ঘরে থাকে, আপন ঘরে থাকে, সেখানে আল্লাহ তাকে অপদস্থ অপমানিত করবেন, নাউজুবিল্লাহ। সুতরাং এই গীবত আমি আপনি যে করি, আমরা হতে পারি আলেম ওলামা মানুষ, হতে পারি আমরা তালিবুল ইলম, ইলমে দ্বীন অর্জনকারী,
হতে পারি আমরা ইমাম, হতে পারি খতিব, হতে পারি আমরা মা বাপ, হতে পারি আমরা সমাজের সুন্দর মানুষ, সৎ মানুষ। কিন্তু যদি আমরা গীবত করি মানুষের, আমরা সবাই, আমি প্রতিটি মুসলিম নরনারী ভাই বোনদেরকে বলবো, তাহলে মনে রাখবেন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাষ্য অনুযায়ী আমাদের ইমান অন্তরে প্রবেশ করে নাই, মুখে ইমান আনছি। এর মানে অত্যন্ত দুর্বল প্রকৃতির ইমানদার মানুষ যারা, তারাই এই মুসলমান হয়ে মুসলমানের গীবত করে, নাউজুবিল্লাহ। এরপরে কি আমরা তওবা করবো না আল্লাহর কাছে? এরপরে লজ্জায় আমরা কি এই পাপ থেকে ফিরে আসবো না? আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করুক, আমিন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে তিরস্কার করেছিলেন এই গীবতের কারণে। না, এটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফিয়া সম্পর্কে একটা কথা বলেছিলেন, সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলতেছেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বললাম, হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা, সফিয়া সম্পর্কে আপনার এতটুকুই যথেষ্ট, অর্থাৎ সফিয়া খাটো মেয়ে, এতটুকুই যথেষ্ট। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে, সফিয়া খাটো মেয়ে, আচ্ছা এটা যদি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বলা হয়, উনি মনে কষ্ট পাবেন না? অবশ্যই কষ্ট পাবেন। এটা হলো গঠনগত বিষয়, শারীরিক গঠন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, লাকাদ কুলতি কালিমাতান, হে আয়েশা তুমি এমন একটি কালিমা বলেছো, এমন একটি বাক্য বলেছো, লাউ মুজিদাত বিমাইল বাহার, যদি সমুদ্রের পানির সাথে এটাকে মিশানো হয় তাহলে লামাজাজাতহু, সমুদ্রের পানির কালার পরিবর্তন হয়ে যাবে। সমুদ্রের পানির কালার পাল্টে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তোমার এই কথাটি এতটাই ভারী, এতটাই ওজনদার, নাউজুবিল্লাহ। তাহলে দেখুন এই পাপ, এটা যে কতটাই দুর্গন্ধ, কতটা পচা, কতটা আবর্জনা যুক্ত, এটা আপনারা বুঝতে পারছেন। সুতরাং আসুন আমরা তওবা করি, আমরা যেন কোনোদিন আর গীবত না করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এই গীবতের মাধ্যমে আমাদের ইমানের মধ্যে, আমাদের দ্বীনের মধ্যে, আমাদের ইবাদতের মধ্যে ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করে। এটা আমরা বুঝি না। ইবাদতে মজা কেন পাই না? গীবতের জন্য। ইবাদতে একাগ্রতা আসে না কেন? গীবতের জন্য। ইবাদতে এত অস্থির কেন? গীবতের জন্য। এটা অস্বীকার করা যাবে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একজন শ্রেষ্ঠ তাবিঈ ছিলেন, তিনি বলছেন, আল্লাহ, আল্লাহর কসম, লিল গীবা আসরা ফি দীনির রাজুলি মিনাল আকলাতি ফিল জাসাদ, শরীরের মধ্যে যেমন খাদ্য যেমন কাজ করে, দেহের মধ্যে খাদ্য যেমন কাজ করে দ্রুত গতিতে, বলছে এর চাইতে অধিক দ্রুত গতিতে গীবত একটি মানুষের দিনের মধ্যে, তার শরীয়তের মধ্যে, তার ইবাদতের মধ্যে, তার ইমানের মধ্যে প্রভাব সৃষ্টি করে। চিন্তা করে দেখেন। এই জন্য আমরা কিন্তু ইবাদতে পিছিয়ে থাকার কারণটা হচ্ছে এই ধরনের পাপগুলো আমাদের জীবনের সাথে সম্পৃক্ত রয়েছে। মুসলমান হয়ে আরেক মুসলমানের বেজ্জতি করার কারণে তার প্রতি হিংসা, বিদ্বেষ, ক্রোধ, শত্রুতা, আমাদের এই অন্তরের মধ্যে থেকে এগুলো যদি কোনো যন্ত্র দিয়ে আনা যেত যে এখানে কি আছে, তাহলে আমাদের সবার গুমর ফাঁক হয়ে যেত। আমরা কত খারাপ মানুষ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই খারাপ পথ থেকে হেফাজত করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি প্রথম খুতবার শেষাংশে বলছেন যে হতভাগ্য ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের গীবত করে, যে ব্যক্তি গীবত চর্চা করে, মানুষকে নিন্দা করে, মানুষকে মিথ্যা অপবাদ দেয়, এবং সেটা জীবিত মানুষ হোক, মৃত মানুষ হোক, তাদেরকে গালমন্দ করে, তাদেরকে দোষারোপ করে, এবং গীবত করার ব্যাপারে কোনো লজ্জাবোধ করে না, আল্লাহকে ভয় করে না, মানুষ থেকে লজ্জাবোধ করে না। এরা হচ্ছে নিন্দনীয়, এরা হচ্ছে হতভাগ্য, এরা হচ্ছে তিরস্কৃত মানুষ। আল্লাহ আমাদেরকে এই ধরনের তিরস্কৃত মানুষ হওয়া থেকে হেফাজত করুক, আমিন। এরপরে আল্লাহকে ভয় করতে বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, এর মানে তোমার জীবন শেষ হওয়ার আগেই আল্লাহকে ভয় করো, গীবত থেকে বিরত থাকো। তোমার চাঁদ অস্তমিত হওয়ার আগেই, এই তোমার ডাল শুকানোর আগেই, তোমার পাতা ঝরে যাওয়ার আগে, এর মানে মৃত্যুর আগে আল্লাহকে ভয় করো, গীবত থেকে বিরত থাকো, এই নসিহত করে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব বলছেন যে গীবতের ব্যাপারে তিনি অত্যন্ত চমৎকার পরামর্শ দিয়েছেন। এটা আমরা মানব, এটা মানলে সহজ হবে গীবত থেকে বিরত থাকা। তিনি বলছেন এটাই উচিত যে একজন মানুষ, মুসলমান, সে যখন শুনে তার সামনে গীবত করা হচ্ছে কোন মুসলমানের ব্যাপারে, আইয়ারুদ্দাহার, সেজন্য প্রতিবাদ করে, এই তুমি গীবত করছো কেন? প্রতিবাদ করবে। এই প্রতিবাদ করার পর যদি ওই গীবতকারী না শুনে, না বোঝার চেষ্টা করে, তাহলে সরাসরি ওই জায়গা থেকে চলে আসবে, ওই জায়গায় থাকবে না। তাহলে আমি প্রতিটি দিনই ভাই বোনদেরকে বলবো, আমাকে বলবো, আপনাদেরকে বলবো, যেখানে আপনি যাবেন, যদি কোনো মজলিসে
অথবা কারোর সাথে সাক্ষাৎ করেছেন গিবত করে, আপনি বলবেন না, গিবত করবে না প্লিজ, আমি এটা শোনার জন্য আসি নাই, কে করেছে না করেছে আল্লাহ দেখবেন, ওটা আমার দেখার বিষয় না, আমি তোমার কাছে এই জন্য এসেছি। এরপরে যদি গিবত চর্চা করতে থাকে, আপনি তার কাছ থেকে চলে আসেন না, আল্লাহ সন্তোষের জন্য চলে আসেন। আপনি কেন হারাম কাজে লিপ্ত হবেন? কেন আপনি আপনার চরিত্রটাকে কলুষিত করবেন? কেন আপনি গিবত শুনবেন? এজন্য আমরা গিবত করা থেকে, গিবত শোনা থেকে আমরা বিরত থাকবো, এজন্য চলেই আসবো আমরা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এই জন্য দেখা যায় মাইমুন বিন সিয়াহ তিনি গিবত করতেন না, এবং তার সামনে কেউ গিবত করলে তিনি সেটা কোনোভাবেই রাজি হতেন না, ধমক দিতেন, সতর্ক করতেন, অন্যথায় তার কাছ থেকে চলে আসতেন। এগুলো আমাদের পূর্বপুরুষদের আমল ছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করুক, আমিন। সর্বশেষ একটি পয়েন্ট উল্লেখ করেই সমাপ্তি ঘটাচ্ছি। সম্মানিত খতিব সাহেব তিনি সমাপ্তি ঘটিয়েছেন, সেটা হলো এই, গিবত যদি আপনার হয়ে যায়, আপনি কোনো ভাইয়ের ব্যাপারে, কোনো বোনের ব্যাপারে গিবত করে ফেলেছেন, তাহলে আপনার কি করা উচিত? প্রথমেই আল্লাহর কাছে তওবা করবেন, আমিও করবো, আপনিও করবেন, সবাই করব, তওবা করব, এবং ওই গিবত থেকে ফিরে আসব, আফসোস করব, অনুশোচনা করব যে এই কাজটা ভালো করি না, খুবই খারাপ করেছি। এরপরে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, কোনোদিন এই গিবতের পথে আমরা পা বাড়াবো না। এটা আমাদের করা উচিত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। এটাই হচ্ছে গিবত থেকে তওবা করার নিয়ম বা পদ্ধতি। পাশাপাশি সম্মানিত খতিব সাহেব আরো বলছেন, তবে এটা শর্ত নয় যার গিবত করা হয়েছে তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া, যে ভাই তোমার তো গিবত করেছি, অথবা তার কাছ থেকে মুক্তি চাওয়া, না, এগুলো দরকার নাই। বলছে এটা উলামা কেরামদের দুটো অভিমত আছে, তার মধ্যে এটাই শুদ্ধ যে তার কাছে বলা লাগবে না, কারণ বললে সে কষ্ট পাবে, এতে ঝগড়া বিবাদ হতে পারে, এতে ফিতনা সৃষ্টি হতে পারে, এতে দুজনের মধ্যে শত্রুতা হতে পারে, এবং যার গিবত আপনি করেছেন সে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে যে আমার ব্যাপারে এই ঘটনা ঘটিয়েছে। এজন্য বলছেন এটা দরকার নাই, বাস তুমি ফিরে আসবে। এবং আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, লা তুযুহুম মাররাতাইন, দুইবার তাকে কষ্ট দিও না। একবার তো গিবত করেছো, আবার তুমি তাকে শোনাবে যে তোমার গিবত করেছি, তাহলে সে চিন্তিত হয়ে যাবে। বরং তার জন্য যেটা করবে, দোয়া করবে, তার প্রতি ইহসান করবে। যেখানে আগে তার উপর গিবত করে জুলুম করেছিলে, এখন তুমি তার প্রতি ইহসান করে, দয়া করে তার জন্য দোয়া করবে। তো এই কাজটা আমরা করব, তাহলেই এই গিবত থেকে তওবা করাটি পরিপূর্ণতা পাবে। তো আমরা এখানে শেষ করছি আজকে। আলহামদুলিল্লাহ, গিবত সম্পর্কে অত্যন্ত চমৎকার একটি আলোচনা শুনলাম, অনুবাদ করলাম, যে গিবত থেকে বিরত থাকা, গিবত চর্চা থেকে বিরত থাকা আমাদের সালাফদের বৈশিষ্ট্য ছিল। দেখেন, তারা নিজেরা গিবত করতেন না এবং গিবত শুনতেন না, আবার গিবত তাদের সামনে হলে সেটা প্রতিবাদ করতেন, এমনকি সেই মজলিসকে পরিত্যাগ করে চলে আসতেন এবং ওই ব্যক্তিকে ভীতি প্রদর্শন করতেন যে তুমি এটা কি করছো, আমসিক লিসানাক, তোমার জিহ্বাকে গিবত থেকে তুমি বিরত রাখো। এইভাবে তারা প্রতিবাদ করতেন, আলহামদুলিল্লাহ। এবং গিবত অত্যন্ত ভয়াবহ একটি পাপ, আর এটা ইমানের দুর্বলতার একটি পরিচয়। এটা হারাম, এটা কবিরা গুনাহ, এবং এটার জন্য অবশ্য শাস্তি হবে। এটা এমন পাপ যে সমুদ্রের পানিতে যদি আপনার গিবত, এই গিবত নামক এই কথাগুলো ছেড়ে দেওয়া হয়, সমুদ্রের পানি কালো হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, পাল্টে যাবে, কালার পরিবর্তন হয়ে যাবে। কাজে গিবত কোনো সহজ পাপ নয়, এটা সাধারণ কোনো কবিরা গুনাহ নয়, কবিরা গুনার মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ। তাই আসুন আমরা মুসলমানগণ এই মহা অন্ধকার দিয়ে, এই আবর্জনা দিয়ে আমরা আমাদের চরিত্রকে কলুষিত করব না, বরং এই পাপ থেকে বিরত থেকে আমরা আল্লাহর ইবাদত করব, এবং আমরা জীবনের প্রতিটি মুহূর্তে গিবত থেকে বিরত থেকে আমরা মুসলমানদেরকে আমাদের আত্মা থেকে, আমাদের জবান থেকে নিরাপত্তা দিব। সেই তৌফিক আল্লাহ